আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি মাস আপনাদের জন্য কি সুসংবাদ আনতে চলেছে বা কি দুঃসংবাদ আনতে চলেছে। দেখুন, আমি এই ভিডিওতে পাই টু পাই এ টু জেড আপনাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609998017 এই নাম্বারে যোগাযোগ করুন। শুরুতেই একটি কথা বলি, দেখুন, ধনুরাশির জাতক বা জাতিকার হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে একই রকম ঘটনাগুলো ঘটবেই তা কিন্তু কখনোই ভাববেন না। কারো ক্ষেত্রে পুরোটাই ঘটবে, কারো ক্ষেত্রে অল্প ঘটবে, আর কারো ক্ষেত্রে নাও ঘটতে পারে। সেটা টোটালটাই আপনার ব্যক্তিগত বার্থচার্টের উপর কিন্তু নির্ভর করছে। তবে আমি সবসময় বলি 10 to 20% আপনাদের সাথে কিন্তু এই ভিডিওটি মিলবে। দেখুন, প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী বড় ধরনের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই, এটা আমি বলতে পারি। তা বলে এটা ভাববেন না যে আপনাদের কোনো ধরনের রোগ হবে না। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, যেমন সর্দি, কাশি, জ্বর, জ্বালা, হালকা ফুলকা গলা ব্যথা, এই জায়গাগুলো আসার সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা বলি, আপনারা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের নয়, ডক্টরের শরণাপন্ন হন। দেখুন, এই মাসে অর্থের জায়গাটা যদি বলা যায়, অর্থ বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগের মাধ্যম দিয়ে অর্থ আসতে চলেছে। নতুন সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই জানুয়ারি মাসে। এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ইগো সেন্টিমেন্টের কারণে প্রেমে কিন্তু সমস্যা সৃষ্টি হতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, সেই জায়গায় কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। তবে একটি কথা বলি, এই মাসে আপনারা অর্থকে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন, আয় হবে যথেষ্ট পরিমাণে, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, তাই অর্থকে ধরে রাখার কিন্তু চেষ্টা করুন আপনারা প্রত্যেকেই। উল্টোপাল্টা জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 18 তারিখ পর্যন্ত আপনাদের শুভ রয়েছে। 18 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু হলেও অশুভ দেখতে পাচ্ছি আমি। এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু শুভ রয়েছে। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গাটা আপনার ফেভারে কিন্তু আসতে চলেছে। তবে একটু আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে, একটু আপনাদেরকে বুঝে চলতে হবে। এই মাসে মনের স্বাদ, মনের বাসনা আপনারা কিন্তু অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। পাশাপাশি এই মাসে কাজের জায়গায় কিছু পরিমাণ গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে চলেছে, কারণ এই মাসটা আপনাদের প্রমোশনের জায়গা রয়েছে, আর প্রমোশন হলেই বাকি যারা কলিগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হবে, সেখান থেকেই হবে গুপ্ত শত্রুতা। তাই এই মাসে আপনারা একটু সজাগ সতর্ক থাকুন এবং বসের সাথে সুখ্যাতিটা বজায় রাখুন। এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, পরিগণিত হচ্ছে। এবং যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন। তবে আমি এই ভিডিওতে কয়েকটি বিজনেসের কথা বলতে চলেছি, যে বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতীব মাত্রায় শুভ। প্রথমত, যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, তেলের বিজনেস করেন, গ্লসারির কোনো বিজনেস করেন, এছাড়াও যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, হোটেল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা বন্ধু বান্ধবের হেল্প বা সাপোর্ট কিন্তু পেতে চলেছে, পরিবারের সাহায্য পেতে চলেছেন
এবং পরিবারে যদি কোনো ছোটোখাটো গণ্ডগোল থাকে সেই গণ্ডগোল কিন্তু মিটমাট হতে চলেছে। এই মাসে আপনারা কিছু পরিমাণ রাগী বা জেদি হয়ে উঠতে পারেন এবং একগুঁয়ে স্বভাব হয়ে উঠতে পারে আপনাদের ক্ষেত্রে, যেটা কিন্তু আপনাদের জন্য কখনোই ভালো নয়। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ থাকলেও পড়াশোনায় কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু কিছু পরিমাণ অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ কিন্তু করতে চলেছেন এবং এই মাসে আপনারা বিদেশ ভ্রমণ এবং বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর ধনাগম হতে চলেছে। যারা লোনে খুব জর্জরিত রয়েছেন, প্রচুর লোন, তাদের সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকবেন। বিশেষ করে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, হাড়ে যন্ত্রণা, ব্যাক পেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় জানুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্চার্টের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।